হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট স্টাডি উইথ মহুয়া ম্যাম। এর আগের ভিডিওটাতে আমরা দেওঘরের স্মৃতির ফার্স্ট পার্টটায় কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিসকাস করেছিলাম। এটা সেকেন্ড পার্ট। আপনারা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকেন অতি অবশ্যই দেখে নিন। ওকে, তো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, দেওঘরের লেখক কেন এসেছিলেন? সেখানে আসার সময় তার যে কবিতাটি মনে পড়েছিল সেটি লেখো। সেখানে পৌঁছে তিনি কি কি পাখি কখন দেখতে পেয়েছিলেন? এর অ্যান্সার হবে স্বাস্থ্যের কারণে হাওয়া পরিবর্তনের লেখক দেওঘরে এসেছিলেন। সেখানে আসার সময় রবীন্দ্রনাথের একটি কবিতা তার বারবার মনে পড়েছিল। ওষুধে ডাক্তারে ব্যাধির যে আধি হলো বড়, করলে যখন অস্থি জ্বর জ্বর, তখন বললে হাওয়া বদল করো। দেওঘরে পৌঁছে লেখক ভোরবেলার দেওয়ালের গান শুনতে পেতেন। তারপর একে একে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি এদের ডাক শুনতে পেতেন। একটু বেলায় আসতো একজোড়া হলুদ রঙের বেনে বউ, লেখক তাদেরও ডাক শুনতে পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, অতএব আমার অতিথি করে উপবাস। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? অতিথিকে। অতিথিকে কেন উপবাসে থাকতে হয়েছিল? এর অ্যান্সার হবে উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি গল্প থেকে নেওয়া হয়েছে। লেখকের অতিথি ছিল একটা রাস্তার কুকুর। দুপুর ও রাতে খাবার রয়ে যায় লেখক জানতেন, তাই তিনি চাকরদের বলেছিলেন কুকুরটাকে খেতে দিতে, কিন্তু বেঁচে যাওয়া খাবার মালি বউ নিয়ে চলে যেত, তাই অতিথিকে উপবাসে থাকতে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা ও নালিশ করতে চায়। ওর এবং আমার বলতে কাদের কথা বলা হয়েছে? বক্তার কখন এমন মনে হয়েছিল? উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেওঘরের স্মৃতি গল্পের অন্তর্গত। উদ্ধৃত অংশে ওর বলতে লেখকের অতিথি কুকুরটির কথা বলা হয়েছে এবং আমার বলতে লেখকের কথা বলা হয়েছে। দুদিন শরীর বেশি খারাপ হওয়ায় লেখক নিচে নামেননি। তাকে দেখতে না পেয়ে কুকুরটি দোতলায় সোজা লেখকের ঘরের সামনে চলে আসে। তখন কুকুরটিকে দেখে লেখকের মনে হয়েছিল তার চোখ দুটো ভিজে ভিজে। এরপর চাকরদের ডেকে লেখক জানতে পারেন সমস্ত খাবার মালি বউ নিয়ে চলে গেছে, কুকুরকে মেরে তাড়িয়ে দিয়েছে, তাই তারা খাওয়া হয়নি। এরপর লেখক আবার তার খাবারের ব্যবস্থা করে দেন। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, তারপরে পথের কুকুর পথেই আশ্রয় নেবে। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? এখানে প্রকৃতপক্ষে তিনি কি বোঝাতে চেয়েছেন? অ্যান্সার হচ্ছে বক্তা অর্থাৎ লেখক যখন দেওঘর থেকে ফিরে গেলেন তখন কুকুরটি জানতে পারেনি। উৎসাহের সঙ্গে স্টেশনে এসেছিল সে, কিন্তু যখন বাড়ি ফিরে দেখবে গেটে তালা, তখন দুদিন হয়তো অপেক্ষা করবে, তারপর আবার পথেই ফিরে যাবে। এই প্রসঙ্গে লেখক এই উক্তি করেছেন। আমরা কখনো কখনো রাস্তার কুকুর বা বিড়ালের সঙ্গে একাত্ম হয়ে পড়ি, তাদের দেখাশোনা করি, খাবার দিই, কিন্তু কোনো কারণে যদি বিচ্ছেদ ঘটে তাদের সঙ্গে, তখন যেমন আমরা তাদের মনে রাখি, তেমনই তারাও কিছুদিন আমাদের মনে রাখে, তারপর তারা আবার খাবার ও আশ্রয়ের জন্য অন্যত্র চলে যায়। তাই লেখক বলেছেন যে পথের কুকুর আবার পথেই আশ্রয় নেবে। এই ভিডিওটার এখানেই সমাপ্তি হলো। পার্ট 2, এটা ভিডিওর পার্ট 2, পার্ট 1টা অতি অবশ্যই দেখে নেবেন। See you in next video. If you like this video, then subscribe and share this with your friends. Bye.